কেমন হচ্ছে আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। তো আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। ওয়াই ডু উইমেন ঘোস্ট মেন অ্যান্ড হোয়াট ইউ শুড ডু ওয়েন ইউ আর ঘোস্টেড। তো আপনার একটা কমন ব্যাপার দেখছেন হবে সব জায়গায়, যে মেয়েরা আজকাল লেফট রাইট অ্যান্ড সেন্টার ঘোস্ট করছে। অ্যান্ড দ্য থিং ইজ, এটা শুধু ইয়াংস্টারদের মধ্যেই না, যারা থার্টিজে আছে, যারা ফর্টিজে আছে, ওদেরও মেয়েরা ঘোস্ট করছে আজকাল ডাইরেক্টলি একেবারে। যারা থার্টিজে ফর্টিজে খুব শুনছি, খুব দেখছি, খুব কাউন্সেল করছি, তো বুঝতে পারছি যে খারাপভাবে ঘোস্টিং হয়ে যাচ্ছে ছেলেরা। আজকে টপিকটা যে ছেলেরা যে মেয়েদের মানে সরি, হ্যাঁ সেই মানে ছেলেদের যাভাবে ঘোস্ট করছে মেয়েরা, ওইটাই হচ্ছে আজকের টপিক। বাট বিফোর আই বিগিন, আমি আপনাদের বলতে চাই যে যদি আপনারা চান যে আমি এই চ্যানেলটাকে আরম্ভ রাখি, কারণ আপনারা জানেন আমি খুব একটা হ্যাপি নয় বাই দ্য প্রোগ্রেস অফ দিস পার্টিকুলার চ্যানেল কারণ আমার মেন চ্যানেলটা হচ্ছে আমার হিন্দি চ্যানেল, দ্যাট ইজ মাই মেন ড্রাইভার। ওতে আমি খুবই সাংঘাতিক এঙ্গেজমেন্ট পাচ্ছি, দারুণ প্রোগ্রেস পাচ্ছি, দারুণ গ্রোথ রেট পাচ্ছি। জাস্ট উইদিন আ ফিউ 2-3 মাসের মধ্যে আমি এখন দেখছি যে দেখতে দেখতে 25,000 সাবস্ক্রাইবার্সও হয়ে গেল। আগে 6-7 হাজার ছিল শুধু 2-3 মাস আগে। তো দুর্দান্ত প্রোগ্রেস পাচ্ছি, যার জন্য আমি বেশি এনকারেজমেন্ট মোটিভেশনও পাচ্ছি টু ক্রিয়েট মোর ভিডিও। বাট যদি আপনারা আমাকে ওই এনকারেজমেন্টটা, যদি আপনারা চান যে আমি আপনাদের জন্য ভিডিওস বানাই, তাহলে আই নিড দ্যাট এনকারেজমেন্ট। কিভাবে? আমার চাই এঙ্গেজমেন্ট, শেয়ারস, লাইকস, কমেন্টস পাঠান সব জায়গায়, যদি আপনারা চান যে আমি কন্টিনিউ রাখি। যদি জানি না, যদি আপনাদের চেঞ্জ করতেই নেই, কি আমার কোনো কিছুই যায় আসছে না। আমার কাছে আছে দুটো, আমার কাছে প্রপার ভালো হাই এঙ্গেজমেন্ট চ্যানেলস আছে, হিন্দি অ্যান্ড ইংলিশ। আর আপনারাও জানেন হিন্দি মানে মেজরিটি 50% অফ দ্য পপুলেশন স্পিক্স হিন্দি, মানে ভাস্ট। আর ওর পরে ইংলিশই হচ্ছে। ইংলিশে আমি আমার এনআরআই সবাই, আমি অনেক মানে অন্য কান্ট্রিজদেরও আমি টার্গেট করতে পারছি। বেঙ্গলিতে আমি শুধু বেঙ্গল আর বাঙালিদের টার্গেট করতে পারছি। সো বল ইজ ইন ইয়োর কোর্ট। আপনারা আমাকে এঙ্গেজমেন্ট দেন, আমি ভিডিও বানাতে থাকবো। যদি আপনাদের চাই না, এঙ্গেজমেন্ট দেওয়ার নেই, আমার কিছুই যায় আসছে না, আমি ওতে চলে যাব। এই ভিডিওটা আমি করে দেখছি, আমি সেটাই যে আপনারা কি চান আমাকে জানিয়ে দেবেন আপনারা কি চাই। বাট আমার সাথে করি যদি কোনো 1:1 করতে থাকে, তো ডিএম করতে পারেন ইনস্টাগ্রামে। আমার হিন্দি চ্যানেলের বি ক্যারিশম্যাটিক কোর্সটা অবশ্যই নেবেন, আর ইংলিশ চ্যানেলে বি মিলনের কোর্সটা, ইট ইজ গোয়িং গ্রেট গানস, দুর্দান্ত যাচ্ছে, আপনি ডেফিনেটলি ওটা জয়েন করতে পারেন। আমাকে যদি কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে চান, যদি কিছু বেনিফিট পেয়েছেন আমার ভিডিও থেকে, তো আমার যে বিজনেস পেজ আছে কিরণ রয়স গিটার স্টুডিও, ওতে একটা 5 স্টার রেটিং ছাড়তে পারেন। তো আজকের ভিডিওটাকে আরম্ভ করা যায়। তো আমার সব থেকে প্রথম পয়েন্ট হচ্ছে, ঘোস্টিং ইজেন্ট অ্যাবাউট ইউ, অ্যাটলিস্ট নট অলওয়েজ। মানে ঘোস্টিংটা সবসময় আপনারই আপনারই বিষয় না। আপনারা ভাবেন আপনাদের ফার্স্ট ইনস্টেন্সটা কি হয় যখনই কোনো মহিলা আপনাকে ঘোস্ট করেছে। আপনারা এটাই ভাবেন না যে আরে বাবা আমি কিছু গন্ডগোল করে বসলাম, আমি টাইম দিলাম না, আমি ওর কলসগুলোকে জবাব দিলাম না টাইমে, টাইম লাগালাম, আমি ওর জন্য অ্যাভেলেবল ছিলাম না খুব একটা বেশি। আপনারা সব ব্লেম নিজেদের মধ্যেই ঢেলে দিন। আপনারা সব সময় একটা গিল্ট ট্রিপে চলে যান, ভাবেন যে আরে বাবা সব মিস্টেক, যত রাজ্যের মিস্টেক আছে সব আমিই করে বসলাম। বাট রিয়ালিটিটা হচ্ছে অন্যই কিছু। একটা যে কোনো লেম্যানকে দেখে নিন, যে কোনো মানে ইনক্লুডিং ইউ, ফার্স্ট ইনস্ট্যান্ট যেমনি আপনারা ঘোস্ট হলেন, আপনারা আর কিছু ভাবেনই না, সোজা ভাবতে লাগলেন যে আমার থেকেই বড় মিস্টেক হয়ে গেল। আর দুনিয়া ভোরের আপনারা সিনারিওস রান ডাউন করেন আপনাদের মাইন্ডে, যে ওই দিন আমি এই টাইমে এখানে আসিনি ওর জন্য, ওই দিনও আমাকে কল করছিল, 3টে কল করলো, আমি তো তুললামই না, বিজি ছিলাম অন্য জায়গায়। মানে রান ডাউন করতে থাকেন আপনারা যে ওয়্যার থিংস মাইট হ্যাভ গন ব্যাড। আপনারা ভাবেন যে কোথায় কি গন্ডগোল করে বসলাম আমি। বাট আপনারা এটা কখনো ভাবেনই না, এটা যেটা আমি আজকে আপনাদের বোঝাচ্ছি, যে ইট ইজ নট অলওয়েজ অ্যাবাউট ইউ। এটা সবসময় শুধু আপনাদেরই জন্য নয়। ইনফ্যাক্ট আমি যতটা স্টাডি করেছি প্যাটার্নসগুলো, বেশিরভাগ টাইম ইট ইজ নট এট অল অ্যাবাউট ইউ। তো আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কি ভাই, কি তাহলে কি জন্য ঘুষ করলো আমাকে? সব বলছি, ধৈর্য রাখুন, সব আনসার্স পেয়ে যাবেন আজকে। তো রিজন, আমার প্রথম রিজন হলো উইমেন ঘোস্ট when the connection doesn't feel right, even if they can't explain it. তো ব্যাপারটা কি হচ্ছে, উইমেনরা ঘোস্ট করে যখন ওরা ওই ওদের যখন মনে হয় যে কানেকশনটা ঠিকভাবে জমজমাট জমছে না ঠিকভাবে, দ্য কানেকশন ইজ নট রাইট, ওদের যখন মনে হয় যে কানেকশনটা ঠিকভাবে ম্যাচ হচ্ছে না, তো তখন ওরা ঘোস্ট করে। এটা আমি
কাউন্টলেস প্যাটার্ন স্টাডি করেছি আমি অনেকগুলো মেয়ে লোককে তো পার্সোনালি তো আমি ডেট করেইছি, তার ছাড়া আমি কাউন্টলেস মেয়েদের কাউন্সেল করছি, এখনো করছি। ইনফ্যাক্ট এই ভিডিওটা বানানোর আগেও একটা মেয়েরই বানার সেশন আমার চলছিল, কাউন্সেলিং সেশন। তো আমি কাউন্টলেস কেসেস স্টাডি করেছি, তারপরে আমি যা কনক্লুশন এসেছি ওইগুলি আপনাদের সাথে শেয়ার করছি, যে অন মেজরিটি অফ দ্য কেসেস, ইনফ্যাক্ট অন অল দ্য কেসেস, ওদের যখন কানেকশনটা ম্যাচ হয় না, দেখো অন পেপার যদি আপনারা দেখবেন তো ছেলেটা থাকবে 6 ফুটার, ভালো বডি থাকবে, ভালো 6 ফিগার স্যালারি থাকবে, হ্যান্ডসাম থাকবে, ভালো ফ্যামিলি, গাড়ি টাড়ি সব আছে। তো অন পেপার আপনারা যদি দেখেন তো দেখবেন যে ছেলেটা তো খুব ভালো, কেন তাও ঘোস্ট করলি? আনসারটা ওরও কাছে থাকবে না, ওদের কাছেও, আমি আপনাদের বললাম, অন মানে ওদের কাছে কানেকশনটা তো নেই, বাট অন মেনি কেসেস ইভেন দে ডোন্ট নো দ্য রিজন ওয়াই, মানে ওদের কাছেও কোনো এক্সপ্লেনেশন থাকে না। তো ওটার অ্যাকচুয়াল রিজনটা হলো এইটাই, যে উইমেনরা যে আছে ওরা অপারেট করে ইমোশনস দিয়ে, নট উইথ লজিক। আর এই 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 রিজনটার জন্যই তো আপনারা পুরো ভারতবর্ষে দেখে নিন, কি দেখছেন আপনার একটা কমন জিনিস, মেয়ে মানে উইমেন, ম্যারিড উইমেনরা ওদের বাচ্চা, দুটো দুটো বাচ্চা ছেড়ে পালিয়ে যাচ্ছে বয়ফ্রেন্ডদের সাথে। রিচ ম্যানের ওয়াইফ ড্রাইভারের সাথে পালিয়ে যাচ্ছে, জিম ট্রেনারের সাথে পালিয়ে যাচ্ছে, এইসব তো জিনিস আপনারা রোজ দেখছেন, রোজ। ওদের মানে, চলো হাজবেন্ডকে ছাড়ছে ওইটা আমি বুঝছি, বাট বাচ্চাকে কোন মা ছাড়ে? বাট আজকাল তো ওটা আপনারা দেখছেনই, একটা বাচ্চা, দুটো বাচ্চা যাদের আছে, ছোট ছোট, এমনিও না যে বড়, চলো বড় হয়ে গেছে, ওরা ওয়ার্কিং আছে দিয়ে তুমি যাচ্ছ, আই হ্যাভ নো অবজেকশন। বাট দুটো দুটো তিনটে তিনটে ছোট ছোট বাচ্চার মারা পালাচ্ছে বয়ফ্রেন্ডদের সাথে, আপনারা জানেন এটা, এটা হচ্ছেই, এটা খাস করে ইউপিতে খুব বেশি হচ্ছে, এটা আপনারাও জানেন, এটা সবাই জানে এটা। আমি ইনফ্যাক্ট হিন্দি চ্যানেলে ভিডিও বানিয়েছি, ওয়াই ইজ ইউপি দ্য এপিসেন্টার অফ অল দিস থিংস, ওটা আমি বানিয়েছি, আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা। বাট আপনারা সব জায়গায় এটাই দেখছেন তো, যে মেয়েরা এখন রিজনিং করছে না, দে আর জাস্ট অপারেটিং উইদাউট লজিক, উইদাউট রেশনাল থিঙ্কিং, উইদাউট এনি থট গিভেন বিহাইন্ড ইট, দে আর জাস্ট অপারেটিং বাই ইমোশনস। যা মনে হলো ইমোশনে এলো, ফিলিং এলো, কানেকশন মনে হলো, সত্যিতে কোনো কানেকশন নেই, বাট ওদের মনে হচ্ছে যে আমার কানেকশন আছে, তার জন্য ওরা দৌড়ে যাচ্ছে। আর সব কিছু ওরা মানে আগের ভাবছেই না, যে কি হবে আমার বাচ্চাদের, কি হবে ফিউচারে, ওরা কিছুও ভাবছে না, সোজা পালিয়ে যাচ্ছে। তো ওটার মিনিং এইটাই হচ্ছে যে দে অপারেট বাই ফিলিংস, উইচ আই এক্সপ্লেইনড ইউ, দে অপারেট উইথ ইমোশনস উইদাউট এনি লজিক। ওরা যখন দেখে যে মানে নাও আনসারিং ইউর কোশ্চেন, যে আপনারা কোশ্চেন জিজ্ঞেস করছেন না, যে সব তো আমার কাছে ভালো আছে, তো আমাকে ঘোষ কেন করলো? দ্য ফার্স্ট রিজন ইজ বিকজ ওরা দেখছে যে আমার কোনো, মেয়েরা ওদের ফিলিং, মানে ওরা যে রিয়েলাইজ করছে যে আমার এর সাথে না কোনো কানেকশন নেই। এটা আমার ফার্স্ট রিজন, আমি যেটা দেখেছি, যে যখন ওদের একটা ফিলিং আসে যে আমার কাছে না এর সাথে কানেক্ট করতে পারছি না, আমি কানেকশনটা পাচ্ছি না, তখন ওরা ঘোস্ট করে দেয়। তারপরে যখন আমি অনেক সাবজেক্টসদের আমি স্টাডি করেছি, তারপরে মধ্যে যখন জিজ্ঞেস করি যে ঠিক আছে ঘোষ করলে কোনো ব্যাপার না, বাট কি জন্য করলে, তখন আমি দেখেছি 30 to 40% মেয়েদের কাছে তো আনসার্সও থাকে না, ওরা ভাবে যে, ওরা নিজেই ভাবে যে হ্যাঁ তাই তো, সব তো ভালোই আছে ওর মধ্যে, তাও কেন ঘোষ করলাম আমি, মানে ওদেরও কাছে এক্সপ্লেনেশন থাকে না, বুঝছো? মানে দে দেমসেলস অলসো কান্ট আনসার দেমসেলস, কারণ আমি তো কাউন্সিল করছি, থেরাপি দিচ্ছি, দে আর সাপোজ টু মানে কমপ্লিটলি বেয়ার দেয়ার হার্টস আউট টু মি, বেয়ার দেয়ার সোল আউট টু মি, তো তখন ওরা বেয়ার করেই বলছে যে তাই তো, আমার তো কাছে এমনি কোনো রিজনই নেই যে আমি ওকে কেন করলাম। এটাও আমি শুনেছি অ্যারাউন্ড 35 to 40% অফ দ্য কেসেস এর মধ্যে, আউট অফ 100। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট এইটাই হচ্ছে যে দে অপারেট উইথ কানেকশনস। কানেকশন এখন কারোর সাথে হতে পারে, এমনি না যে আপনি খুবই সিক্স, মানে কারণ আমি যে কেসেসগুলো দেখেছি, মানে ছেলেদের ঘোষ করার কোনো রিজনই ছিল না, দেখতে ভালো, হ্যান্ডসাম, সিক্স প্যাক অ্যাবস, রিচ, ভালো গাড়ি, ভালো বাড়ি, সব কিছু ভালো, তাও ঘোষ করছে ভাই। As I told you, they operate with feelings, with connections, and when they feel a lack of connection, they end up ghosting that guy. তো এখন আপনাদের একটু ক্ল্যারিটি পাচ্ছেন আমি কি বোঝাতে ট্রাই করছি? ইট ইজ অল অ্যাবাউট কানেকশনস ফর দেম, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনারা দেখবেন, যে কোনো মলে চলে যান, আপনাদের কলকাতারই কোনো মলে চলে যান, ফুড কোর্টে চলে যান, ওখানে কি দেখবেন? ভালো দেখতে মেয়েটা, পাশে একটা ছাপরি ওর সাথে বসে আছে, সব জায়গায় দেখবেন। ইট ইজ অল কানেকশন। ওরা লজিক আর র্যাশনাল থিঙ্কিং ওরা ইউজই করছে না, আর এটা ভাবছেই না যে আরে ভাই আমি একটা হায়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হচ্ছি, আমি একটা ঝোপড়াপট্টির একটা ছেলের সাথে ঘুরছি বাইকে করে, ছাপরি লাল চুল করা ছেলের সাথে, ওরা ওইসব ভাবে না। ও দেখছে যে আমার কানেকশন হচ্ছে না ওর সাথে, অ্যান্ড দ্যাট অ্যাপ্লাইজ টু উইমেন অফ অল এজ গ্রুপ, এটাও মনে রাখবেন। এমনি না যে যারা ইমেচিওর হচ্ছে, নিব্বিজ হচ্ছে, ওরাই এমনি করে, না না, আজকাল তো সব দেখবেন 35 40 সব ভাই এরকম ভাবেই অপারেট করছে উইথ দেয়ার ফিলিংস। আরে আমি কি আপনাদের বলি, আর 55 ইয়ার ওল্ড মেয়ে লোকরা নিজের হাজবেন্ডদের ছেড়ে এমনি পালাচ্ছে এখন, ইয়াং
আরো 15-20 বছর মানে ইয়াং ছেলেদের সাথে। রোজ দেখছি এটা, আমি রোজ কাউন্সিল করছি আমি ওদের হাজব্যান্ডদের। তো দিস ইজ দ্য রিজন ওয়াই দিস ইজ হ্যাপেনিং, বুঝছেন ব্যাপারটা এখন। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, ইটস দেয়ার ওয়ে অফ প্রোটেক্টিং দেমসেলস ফ্রম আনসার্টেনিটি অ্যান্ড ইমোশনাল ওভারওয়েলম। তো মেয়েরা যখন আপনাদের ঘোস্ট করে, তো তখন আপনারা তো ভাবছেন যে আপনারা কিছু করেছেন, বাট ইট ওয়াজ নেভার অ্যাবাউট ইউ। ইট ইজ দেয়ার ওয়ে অফ ডিলিং উইথ আনসার্টেনিটি। একটা মেয়ে এখন আছে তোমার সাথে, ভালোভাবে তোমরা ঘুরছো টুরছো, নলবন যাচ্ছ। আমি নলবন, when I was 20 তখন নলবন আমি গার্লফ্রেন্ডের সাথে যেতাম বলে, আজকাল আই ডোন্ট থিঙ্ক ওটা এক্সিস্টও করে কি আমাকে জানাবে না। আমি ওখানে ওই বোট রাইড অনেক কিছু, বোটটাকে আগে নিয়ে গিয়ে অন্ধকার হয়ে যাওয়ার পরে যেতাম। কলকাতায় তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, 5:30 অব্দি অন্ধকার হয়ে যেত। তো অন্ধকার হওয়ার পরে একদম এন্ডে নিয়ে গিয়ে বোটটাকে নড়াতাম, কি জন্য নড়াতাম বুঝে যাও। তো নলবনে আমি গিয়ে অনেক কিছু করেছি, ভালো মেমোরিজ আছে আমার, এখনো আছে কি আমাকে বলবেন, ওকে। তো ওইটাই বোঝাচ্ছি যে আপনারা ঘুরলে টুরলে সব করলে, সাডেনলি আপনাকে ঘোষ করে দিল। তো ইট ইজ নট অ্যাবাউট ইউ। ও এখন আপনার সাথে আছে, বাট দিস ঘোস্টিং ইউ ওয়াজ দেয়ার ওয়ে অফ ডিলিং উইথ হার ইনসিকিউরিটি অ্যান্ড ইমোশনাল টার্ময়েল অর ইমোশনাল ওভারওয়েলম। তো কি হয়, উইমেন ওরা প্রোডাক্ট হচ্ছে অফ রেজিং হরমোনস। যারাও মেয়েদের ডেট করেছে আপনারা জানেন যে দিনে 100 বার তো ওদের মুড সুইংস হয়, মুডটা চেঞ্জ হতে থাকে, প্লাস মাইনাস ডাউন আপ ডাউন, দুনিয়া ভোরের বাবা রে বাবা, মানে অবস্থা খারাপ হয় ওদের আলাদা আলাদা মুডস গুলোকে হ্যান্ডেল করে। তো ওরা বেসিক্যালি ওদের মধ্যে খুব মানে ওদের পুরো ব্যাপারটাই হচ্ছে হরমোনসের খেল হচ্ছে, পুরোই হরমোনের ব্যাপারটা পুরো। তো ওর জন্য কি হয়, ভালো আপনার সাথে ছিল, ধরুন সবকিছু আপনার সাথে ভালো চলছে, বাট শি ইজ নট ফিলিং সার্টেন অ্যাবাউট, নট অ্যাবাউট ইউ। আপনারা ভাববেন যে আমার সাথে আনসার্টেনিটি, না না গো, আপনার সাথে আনসার্টেনিটি না, ওর আনসার্টেনিটিটা ফিল হচ্ছে অ্যাবাউট হারসেলফ। ও যে ইমোশনাল টার্ময়েলে আছে রিগার্ডিং হারসেলফ, নট অ্যাবাউট ইউ। ও আপনার বিষয়ে ভাবছেও না। উইমেন নেভার থিঙ্ক অ্যাবাউট আ গায়। আমি থাউজেন্ডস অফ কেসে স্টাডি করেছি, ওর পরে প্যাটার্ন দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি, ওরা কখনো ছেলেদের বিষয়ে ভাবেই না, ওরা নিজের বিষয়ে ভাবে। আর নিজের বিষয়ে যখন ভেবে ওরা যে ফিলিংটা পাচ্ছে, দ্যাট ইজ হোয়াট ডিটারমাইন্স ওয়েদার ও আপনাকে ঘোস্ট করবে কি করবে না। আমি বলছি যে আপনারা ভাবেন যে আরে আমার কাছে তো সব ভালো, তাও কেন করলো, ওটা এরই জন্য যে আপনার মধ্যে ইউ আর নেভার দ্য প্রবলেম অ্যাট দি ফার্স্ট প্লেস। আপনি প্রবলেম ছিলেনই না, আপনি কিছুও করেননি রং, আপনি ভুল কিছুই করেননি। ইট ইজ দেম, ইট ইজ দেয়ার আনসার্টেনিটি। And uncertainty about whom? Not about you, but uncertainty about themselves. ব্যাপারটা বুঝছো, একটা ডিপ ব্যাপার হচ্ছে, দুটোতে অন্তর আছে, তফাৎ আছে। মানে আপনাকে নিয়ে আনসার্টেন আর নিজেকে নিয়ে আনসার্টেনের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো ইন দিস কেস আমি যেটা আপনাদের বোঝাচ্ছি, ওটা আপনাকে নিয়ে আনসার্টেন না, নিজেকে নিয়ে আনসার্টেন হচ্ছে। ইমোশনাল টার্মোয়েল যে হচ্ছে, ওটা আপনাকে নিয়ে না। আপনি ভাবছেন আমাকে নিয়ে হচ্ছে না, না ভাই, আপনাকে নিয়ে ইমোশনাল টার্মোয়েল, ইমোশনাল আনসার্টেনিটি হচ্ছে না, ওর নিজেকে নিয়ে হচ্ছে। এইটা একটা বড় ব্যাপার। আপনারা যেদিন বুঝে যাবেন, ওই দিন আপনারা নিজেকে গিল্ট ফ্যাক্টর থেকে বাইরে বের করতে পারবেন, যে ইট ইজ নট অ্যাবাউট ইউ। আমি বলে ফার্স্ট পয়েন্ট থেকে আপনাদের বোঝাচ্ছি, ইট ওয়াজ নেভার অ্যাবাউট ইউ, ইট ওয়াজ অল অ্যাবাউট দেমসেলস। বুঝলে? তো নিজেকে কখনো গিল্ট ট্রিপে ঢালবেন না, এটাই আমি আপনাদের বোঝাচ্ছি। আমার নেক্সট রিজন যেটা আমি দেখেছি, ওটা হচ্ছে ফিয়ার। যখন একটা মেয়ে একটা ছেলের সাথে আছে, ভাবো সবকিছু ভালো চলছে, ধরুন সবকিছু ভালো চলছে, বাট অনেক ওকেশনসে ওর একটা ফিয়ার এসে যায়। কি জিনিসের ফিয়ার? অফ থিংস বিং টু ইন্টেন্স। খুব ইন্টেন্স হচ্ছে, খুব ফাস্ট যাচ্ছে ব্যাপারটা, তাড়াতাড়ি হচ্ছে, খুবই বেশি ডিপ আমি ঢুকে যাচ্ছি একটা ব্যাপারের মধ্যে। মানে মেয়েদের কথা বলছি, মেয়েদের মধ্যে একটা এমনি ফিলিং গুলো আসে। ওরা ভাবে যে আমি খুব বেশি ইনভলভ হয়ে যাচ্ছি, বেশি ফাস্ট চলে যাচ্ছি, বেশি ইন্টেন্স ফিলিং আমি ফিল করছি। তো তখন ইনস্টেড অফ টেলিং দেমসেলস দ্যাট আই শুড বি স্লোয়িং ইট ডাউন, ওরা চাইছে যে এটাকে স্লো করি, বাট ওরা স্লো করার জায়গায় সোজা ঘোস্ট করে বসে। তো ইট ইজ বেসিক্যালি অ্যান ইম্পালসিভ রিয়াকশন। ওরা চাইছে যে আমি ব্যাপারটাকে একটু স্লো করে দিই, কারণ মেজরিটি কেসেস আপনারাও দেখেছেন হবে যে সব ভালো চলছে আপনাদের সাথে, সব কিছু ভালো, মানে আপনারা নিজের ওয়াইল্ডেস্ট ফিয়ার, ওয়াইল্ডেস্ট ড্রিমেও ভাবেননি যে আমার ব্রেকআপ হয়ে যাবে এর সাথে, বা ও আমাকে ঘোস্ট করবে। আপনারা এটা ওয়াইল্ডেস্ট ড্রিমেও, মানে বেট, কেউ যদি বেটও লাগালেও আপনি বেট মানে ডাবল বেট লাগিয়ে বলবেন যে ধুর, আপনি হতেই পারে না যে আমাকেও ঘোস্ট করবে। তাও করেছে কেন? তখন মাল্টিপল সিনারিওস যেতে আমি স্টাডি করেছি, ওতে আমি এই ফাইন্ডিংসে এসছি
যে ওরা তখন করে যে যখন ওরা দেখছে যে আমি খুব বেশি তাড়াতাড়ি মানে যাও হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি বেশি তাড়াতাড়ি পড়ে যাচ্ছি প্রেমে, বা খুব বেশি ফিলিংস পাচ্ছি, আমি খুব বেশি আমি মানে ইন্টেন্স ফিলিংস গুলোকে ফিল করছি দ্যান আই নর্মালি শুড। নর্মাল ফিলিং ঠিক আছে, but যখন এক্সট্রা যখন হয় তো তখন ওরা নিজেকে বোঝাতে ট্রাই করে যে আই আই শুড স্লো ইট ডাউন, খুব বেশি তাড়াতাড়ি যাচ্ছে, আমাকে একটু আস্তে ধীরে একটু গেমটাকে খেলতে হবে। তো ইনস্টেড অফ ডুইং দ্যাট দে এন্ড আপ ঘোস্টিং। তো ওর একটা প্যানিক স্টেটেও অনেকবার ঘোস্টিং হয়, ওইটা আমি আপনাদের বোঝাচ্ছি যে আপনারা ভাবেন না এটা আমি তো কিছুই করিনি, কি করলাম আমি রং, আপনারা ভাবতে লাগেন সব লিস্টগুলো বের করে দিন যে আরে আমি ওই দিন ফোন করিনি, ওই দিন আমি টাইমে আসিনি। ইট ইজ নট অ্যাবাউট ইউ, এটাই তো আমি আপনাদের বোঝাচ্ছি যে ইট ওয়াজ নট অ্যাবাউট ইউ। ও নিজেই কনফিউজড আছে যে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, তবে একটু স্লো ডাউন করা উচিত, তো স্লো ডাউনের চক্করে ওরা আপনাদের দে এন্ড আপ ঘোস্টিং ইউ। বুঝছেন এই কানেকশন? আমার নেক্সট রিজনটা খুবই ইন্টারেস্টিং রিজন হচ্ছে, যেটা আমি ফাইন্ড আউট করেছি। এইটা একটা ওদের একটা টেস্ট করার একটা তরিকা থাকে, টু সি whether you are patient, whether you are confident or not, do you have the frame or not, কিভাবে বোঝাচ্ছি। এইটা একটা ওদের শেড টেস্ট থাকে, যেটা ইচ্ছা করে আপনাদের ঘোস্ট করে দেয়। আপনাকে গেজ যখন ওরা শিওর থাকে না না আপনাকে নিয়ে, আপনার পার্সোনালিটিটাকে নিয়ে। কারণ দেখো মেয়েরা তো আলটিমেটলি তো লং টার্মই খুঁজছে, কারো একটা টু গেট সেটেলড উইথ একটা মানে দ্য ফাদার অফ, মানে একটা মানে ভালোই কিছু খুঁজছে না কেউ, মানে আজকাল তো সব মানছি সব সিচুয়েশনশিপ ওয়ান নাইট স্ট্যান্ড সবই হচ্ছে, বাট ইন জেনারেল এভরিবডি ওয়ান্টস দ্যাট ওয়ান ফাইনাল, একটা ভালো ফাইনাল যার সাথে সেটেল করতে পারে, যে ওরকে যার মা বানতে পারো বাচ্চার। বুঝছো ব্যাপারটা? তো ওইসব গুলোকে ওদের মধ্যে একটা শিট টেস্টের একটা ব্যাপার থাকে, যেটা বাই এভলিউশন ওদের মধ্যে আছে। তো এইভাবে ওরা না শিট টেস্ট করে দেখার জন্য, কারণ ওরা আপনাকে ঘোষ করে দিল। তো একটা ইন্ডিয়ার সব থেকে কমন ব্যাপারটা আপনারা কি দেখেন, যে ছেলেটা এখন ফোল্ড হয়ে যাবে, ও এখন ইমপেশেন্ট হয়ে যাবে, 100টা ফোন করবে, 100টা মেসেজ করবে যে কল মি ব্যাক, কি করলাম আমি, দিয়ে ওরা বেগ করবে যে আমাকে একটা চান্স দিয়ে দাও, আমাকে তোমার লাইফে আবার নিয়ে নাও, যা বলবে আমি তাই করব, পুরো দিন আমি তোমার সাথে থাকবো, পুরো দিন কল করব, আইফোন কিনে দেবো। মানে মেজরিটি একটাই জিনিস আপনারা দেখেন যে ছেলেরা পুরো কমপ্লিটলি ক্রাম্বল হয়ে যায় আর বেগ করতে থাকে যে আমাকে নিয়ে নাও, আমাকে চান্স দাও। বাট কেউ কেউ অ্যালফা হাই ভ্যালু মেন থাকে, ওরা নিজের পেশেন্টলি গেমটাকে খেলে, ওরা বাকল ডাউন করে না, ওরা ওদের পেশেন্টলি কনফিডেন্টলি থাকে। তো যারা এটা করছে তো দে আর উইনিং দ্যাট শিট টেস্ট, বিকজ ও হি ইজ হোল্ডিং ইজ ফ্রেম। তো ওতে ওদের রেসপেক্ট লেভেলটা বেড়ে যায়। আর মেজরিটিরা তো ওটা করে না, ওরা পেছনে পড়ে যায়, ভায়োলেন্স করে, গালাগাল দেয়, ফটো টোটো লাগিয়ে দেয় মর্ফ করে, মানে ওইভাবে ওরা গেট ব্যাক করে, চিপ করে। ওটা মেজরিটি ইন্ডিয়ানসরা সেরকম ভাবে অ্যাক্টিং করে। তো তো ওটা দ্যাট ইজ দেয়ার ওয়ে অফ ফিল্টারিং আউট। ইউ আর গেটিং ইট? এটা একটা ওদের ওয়ে হচ্ছে যে আপনাদের ঘোষ করলো ফর নো ফল্ট অফ ইয়ার্স, বাট দ্যাট ইজ দেয়ার ওয়ে অফ ফাইন্ডিং আউট whether you are the ideal partner or not for her. বুঝছো? তো তো ইফ ইউ ক্যান হোল্ড ইউর গ্রাউন্ড, গুড নিউজ ফর ইউ। বাট মেজরিটিরা তো ওটা করে না, ওরা গালাগাল দেয়, চিল্লাচিল্লি করে, বেগ করে যে আমাকে নিয়ে না, একটা চান্স দাও, একটা চান্স দাও, বাস শেষ, ওখানেই শেষ করে হয়ে যায় ওরা। তো বুঝছো কোন ব্যাপার? আজকের আমার লাস্ট পয়েন্ট হলো টু কিপ অপশনস ওপেন। মেয়েরা যে ঘোষ করে, আমি যে লাস্ট রিজন যেটা আমি বলছি এখন, ওটা আমি এটা অনেক কেসেসে দেখেছি যে ওরা এই জন্য ঘোষ করে টু কিপ দেয়ার অপশনস ওপেন। কেন? ওরা এখন কি দেখে যে ছেলেটা সবসময় অ্যাভেলেবল আমার জন্য, মানে ওর কোনো কাজই নেই, কাজটা ছেড়েও আমার দিকেই মানে পুরো এনার্জি আমারই মধ্যে ঢালছে। বিকজ আলটিমেটলি এভরি হিউম্যান বিংরা কি চায়, ছেলেও বলো মেয়েরাও বলো, যে কিছু একটা জিনিসের জন্য যেটা আমাকে ওয়ার্ক করতে হয়, মানে একটু মানে চ্যালেঞ্জিং হয়, উইচ ইজ সামওয়াট অফ আ চ্যালেঞ্জ। ইজিলি যদি এমনি তোমাকে দিয়ে দিলে, তুমিও ভাবো তোমরা যখন চাকরি টাকরি করছো, তোমরা 1 লাখ টাকা কামাচ্ছ, ভাবো এমনি যদি পেয়ে যাচ্ছ, তো আপনাদের কাছে ওয়ার্ক থাকবে না না? তো সেরকম ভাবে ওদেরও যদি ভাবো কিছু একটা চাই, এমনি পেয়ে যাচ্ছে। একটা ছেলের অ্যাটেনশন 24 ঘন্টাও পড়ে আছে, ছেলেটাকে বলছে চলো আমার ওখানে শপিং করতে যাবো, আরে চলো না এক্ষুনি, চলো, গাড়ি নিয়ে হাজির হয়ে যাচ্ছে। তো ওই একটা অ্যাট্রাকশন ফিচারটা চলে যায়, বিকজ দে ওয়ান্ট টু আর্ন দ্যাট টাইম। মানে ও চাই যে একটা ছেলে যে বিজি থাকে, যার সাথে টাইম স্পেন্ড করার জন্য, হুম শি নিডস টু ওয়ার্ক আ লিটল বিট, যে শোনো না আজকে বিকেলে একটু চলো না, বলছে না আমার তো আজকে কাজ আছে, তো শি ইজ হ্যাভিং টু ওয়ার্ক টুয়ার্ডস ইট। বুঝছো ব্যাপারটা? আমি কানেকশনটা বোঝাচ্ছি। তো সব মেয়েদেরই একটা ভালো লাগে সেরকম ছেলে, যার জন্য ওকে একটু ওয়ার্ক করতে হয়, টু গেট হিজ অ্যাটেনশন, টু গেট হিজ টাইম, টু স্পেন্ড টাইম উইথ হিম। মানে একটা থ্রিল থাকা উচিত। বাট এতে তো কোনো থ্রিলই নেই, এ তো সবসময় অ্যাভেলেবল।
একটা ফোন করছে তো 10টা ফোন করছে ওখান থেকে, একটা হাই বলছে তো 20 বার ইনস্ট্যান্টলি রিপ্লাই করে দিচ্ছে, তো দের ইজ নো থ্রিল, নো মিস্ট্রি অ্যাসোসিয়েটেড। তো তখন ওরা শিওর থাকে না, তখন ওরা অপশনসটাকে ওপেন রাখতে চেষ্টা করে, তো তখন দে এন্ড আপ গোস্টিং এ যায়। তো আমি আজকের ভিডিওতে আপনাদের যতটা হয় আপনাদের একটু ভালোভাবে বোঝাতে চেষ্টা করেছি। আজকের জন্য আমি স্টপ করছি, বাট যেমনি আমি আপনাদের স্টার্টিং অফ দ্য ভিডিওতে বোঝালাম, যদি আপনারা চান যে আমি আরো ভিডিও আনি, আমাকে একটা ভালো এঙ্গেজমেন্ট দেন, ভালো শেয়ারস, ভালো ভালো গ্রো করুন চ্যানেলটাকে, আমি আসতেই থাকবো, আমার কি আছে প্রবলেম, আমি তো ভিডিও বানাচ্ছি, বানাতে থাকবো। ওকে, জয় হিন্দ।